নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মন থেকে অভিনন্দন আমাদের এই চ্যানেলে, যেখানে জীবনের সত্যি এবং ওই সমস্ত নীতি সম্পর্কে কথা বলা হয় যেগুলো আজও আমাদের জীবনকে বদলে দিতে পারে। আজকের এই বিষয়টি একটু আলাদা হলেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলতে চলেছি ওই 7টি জিনিসের ব্যাপারে যেগুলো চাইতে কিংবা নিতে যদি আপনি লজ্জা করেন, তাহলে বুঝে নিন আপনি নিজেই নিজের পায়ে আঘাত করছেন। আপনি অনেক সময় শুনে থাকবেন যে লজ্জা করো, এই জিনিসটি চাওয়া ভালো নয়, নিজের থেকে পেয়ে গেলে সেটাই ঠিক। কিন্তু বন্ধুরা, মহান জ্ঞানী ব্যক্তিরা বলেছেন যে যে জিনিসটি তোমার অধিকার, যে জিনিসটি তোমার বিকাশের জন্য জরুরি, যে জিনিসটি চাওয়া তোমার আত্মসম্মানের অংশ, সেটাকে চাইতে কিংবা নিতে কিসের লজ্জা? হ্যাঁ, কিছু কথা এমন আছে যেগুলো শুনতে খুবই ছোট বলে মনে হয়, কিন্তু যদি আপনি তার মধ্যে দ্বিধাবোধ করেন, যদি লজ্জা পেয়ে যান, তাহলে ওই কথাটাই আপনার জীবনকে পিছনে ফেলে দেওয়ার কারণ হয়ে উঠতে পারে। এই জন্য আজ আমরা জানব ওই 7টি জিনিস যেগুলো তাতে স্বামী হোক কিংবা স্ত্রী, যুবক হোক কিংবা বৃদ্ধ, প্রত্যেকটি মানুষকে নির্লজ্জ হয়ে নিয়ে নেওয়া উচিত। কারণ এগুলোই হলো সেই জিনিস যেগুলো আপনাকে দারিদ্রতা থেকে ধনী হয়ে ওঠার দিকে নিয়ে যেতে পারে, দুঃখ থেকে সুখের দিকে, আর দুর্বলতা থেকে শক্তির দিকে নিয়ে যেতে পারে। আর হ্যাঁ, এগুলো শুধুমাত্র কথার কথা নয়, এগুলো হলো অনেক জ্ঞানী মহাপুরুষদের পরীক্ষামূলক নীতি, যেগুলো যুগ যুগ ধরে সঠিক বলে প্রমাণিত হয়ে আসছে। তাই বন্ধুরা, যদি আপনি সত্যি সত্যি নিজের জীবনে কিছু বদলাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, এই দুনিয়া শুধুমাত্র সহনশীল এবং বুদ্ধিমান লোকেদের জন্য নয়, এই দুনিয়া হলো তাদের জন্য যারা নিজেদের অধিকার বুঝে নিতে জানে। আর যে নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য লজ্জা পায়, তার কাছে আফসোস এবং দারিদ্রতা ছাড়া আর কিছুই বেঁচে থাকে না। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যে যে ব্যক্তি নিজের অধিকারকে বুঝে নিতে দ্বিধা বোধ করে, সে সারা জীবন অন্যের অধীনে থেকে যায়। তাই আজ আমরা জানতে চলেছি এমন 7টি জিনিস যেগুলো নিতে বা চাইতে যদি আপনি লজ্জা পেয়ে যান, তাহলে বুঝে নিন যে আপনি নিজেই নিজের প্রগতিতে বাধা হয়ে পড়েছেন। সবথেকে প্রথম জিনিস হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। সবথেকে প্রথমে কথা বলা যাক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা, ঘনিষ্ঠতা এবং শারীরিক সম্পর্কের ব্যাপারে। এখন আপনি একটু ভাবুন যে আজকের দিনে কত সম্পর্ক শুধুমাত্র এই জন্য ভেঙে পড়ে কারণ দুজনে একে অপরকে যে কোনো কিছু বলতে সংকোচ করে। এই সংকোচ শুধুমাত্র শারীরিক স্তরে থাকে না, ভাবনাত্মক স্তরেও থাকে। অনেক জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন যে যেখানে প্রেমকে ব্যক্ত করার জন্য দ্বিধাবোধ হয়, সেখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ সবথেকে প্রথমে হয়। যদি একজন স্বামীর মনে হয় যে তার স্ত্রী তার থেকে দূরে চলে যাচ্ছে, অথবা যদি একজন স্ত্রীর মনে হয় যে তার স্বামী তার প্রতি রুচি বোধ করছে না, তাহলে ওই দূরত্বকে বলে সামনে রেখে শেষ করা উচিত। কিন্তু এখন কি হয়, লোকেরা লজ্জা পায়, মনের কথা বলে না, এরপর ধীরে ধীরে ওই সম্পর্ক ভেঙে যায়। এই কারণেই মহাপুরুষেরা বলে গেছেন যে স্বামী স্ত্রী হলো একে অপরের জীবন সাথী, বাইরের কেউ নয়। যদি নিজের লোকেদের কাছেই লজ্জা করো, তাহলে এই দুনিয়ার সামনে কি করবে? এই জন্য বন্ধুরা, যদি আপনার মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে, কোনো কথা থাকে, তাহলে নিজের জীবনসাথীকে কোনো লজ্জা না পেয়েই বলো। কারণ সম্পর্ক ভেঙে পড়তে বেশি সময় লাগে না, কিন্তু সম্পর্ক তৈরি করতে সারা জীবন লেগে যায়। দ্বিতীয় জিনিসটি হলো ক্ষুধার সময় খাবার চাওয়া। আজও আমাদের এই সমাজে একটি ধারণা আছে যে ক্ষুধার্ত থেকো কিন্তু চাইবে না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যদি কেউ ক্ষুধার্ত শুধুমাত্র লজ্জার কারণে খাবার চায় না, তাহলে সে কি মহান নাকি মূর্খ? মহাপুরুষেরা বলে গেছেন যে ক্ষুধার্ত ব্যক্তি কখনো ধর্ম করতে পারে না। খাবার চাওয়া কোনো লজ্জার ব্যাপার নয়, নিজের খিদেকে লুকানো হলো পাপ। আপনি দেখে থাকবেন যে অনেক বাচ্চারা কোনো দিন স্কুলে খাবার নিয়ে আসে না, আর বন্ধুদের কাছে খাবার চাইতে লজ্জা পায়। অনেক মহিলারা ঘরের মধ্যে নিজেরা খায় না, যাতে করে সবার পেট ভরাতে পারে। কিন্তু অবশেষে কি হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, মন চিড়চিড়ে হয়ে ওঠে, আর জীবন বিষণ্ণতায় ভরে ওঠে। ভোজন হলো আপনার অধিকার, তাতে সেটা ঘরে হোক কিংবা বাইরে। যদি আপনার দরকার পড়ে তাহলে অবশ্যই বলুন, একদমই দ্বিধাবোধ করবেন না। কারণ ক্ষুধার্ত ব্যক্তি না তো নিজের ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারে, না তো ধর্মকে, আর না তো আত্মসম্মানকে।
এই জন্য জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন যে শরীরকে পোষণ দেওয়া কোনো অপরাধ নয়, নিজের ক্ষুধাকে লুকানো হলো অপরাধ। তৃতীয় জিনিস হলো গুরুর থেকে জ্ঞান নেওয়া। যতটা চাই ততটাই নিতে পারেন। এখন কথা বলা যাক জ্ঞানের, কিন্তু শুধুমাত্র বইয়ের মধ্যে থাকা জ্ঞান নয়, এর বদলে জীবনের অনুভব, বুদ্ধিমত্তা এবং উপদেশের জ্ঞান। আজকের দুনিয়ায় লোকেরা গুগলের থেকে তো সমস্ত কিছু জিজ্ঞাসা করে নেয়, কিন্তু নিজের ঘরের মধ্যে থাকা প্রাপ্তবয়স্ক কিংবা গুরুর থেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতেও লজ্জা পায়। আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি কোনো কিছু জিজ্ঞাসা করতে লজ্জা পায় সে জীবনে বারবার হারে। আপনার কাছে যদি বড় কেউ থাকে, কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকে, কিংবা যদি এমন কোনো ব্যক্তি থাকে যিনি নিজের ভুল থেকে অনেক কিছু শিখেছেন, তাহলে তার থেকে জ্ঞান নিতে কখনোই লজ্জা পাবেন না। যেমন একজন শিক্ষার্থীকে নিজের শিক্ষককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত, ঠিক তেমনই একজন ছেলে তার বাবার থেকে, একজন স্বামী তার স্ত্রীর থেকে, একজন ব্যবসায়ী নিজের গ্রাহকের থেকে অনেক কিছু শিখতে পারে। কিন্তু হয় এর উল্টোটা, লোকেরা ভাবে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে আমি ছোট হয়ে যাব, লোকেরা কি বলবে, কিন্তু এই চিন্তা ভাবনাই আপনাকে ছোট করে দেয়। মনে রাখবেন, জ্ঞান চাইতে থাকা ব্যক্তি কখনোই গরিব হয় না, আর লজ্জা করতে থাকা ব্যক্তি কখনোই জ্ঞানী হতে পারে না। চতুর্থ জিনিস হলো ধার দেওয়া টাকা। ধার দেওয়া টাকা নিজের অধিকারের সঙ্গে চাও, লজ্জা না পেয়ে। এই কথাটি তো আমরা সবাই সহ্য করেছি। কাউকে টাকা ধার দিয়েছি, এরপর সেটা চাইতে আমরা লজ্জা পাই, এটা ভেবে যে হয়তো আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে। কিন্তু ওই লজ্জার পরিণাম কি হলো? আপনার টাকাও চলে গেল, আর ওই ব্যক্তিও সম্পর্ক ভেঙে দিল। এর সঙ্গে সঙ্গে আপনার আত্মসম্মানও চলে গেল। তাই জ্ঞানী ব্যক্তিরা সোজাসুজি বলে গেছেন যে যদি তুমি তাকে অর্থ দিয়েছ, তাহলে সেটা ফেরত চাওয়া হলো তোমার অধিকার। যখন আপনি পরিশ্রম করে টাকা রোজগার করেন আর কাউকে ধার দেন, তাহলে সেটা শুধুমাত্র একটা সাহায্য নয়, সেটা আপনার ঝরানো ঘামের একটি অংশ হয়ে থাকে। যদি সামনের ব্যক্তি আপনাকে সম্মান করে, তাহলে সে নিজেই এসে আপনাকে টাকা ফেরত দেবে। আর যদি না দেয়, তাহলে বুঝে নেবেন যে এমনিতেই ওই সম্পর্ক নকল ছিল। এই জন্য চাণক্য সোজাসুজি বলেছেন, নিজের পরিশ্রমের অর্থের জন্য কখনোই লজ্জা করবেন না, তাহলে সারা জীবন অন্যের মুঠোয় থেকে যাবেন। পঞ্চম জিনিস হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় চাওয়া। কখনোই ভয় পাবেন না, আওয়াজ তুলুন। বন্ধুরা, আমাদের এই সমাজের সবথেকে বড় রোগ কি? অন্যায় সহ্য করা। আর তার থেকেও বড় রোগ হলো অন্যায়কে সহ্য করে চুপ থাকা। অন্যায় করতে থাকা ব্যক্তি যতটা দোষী হয় না, ততটা দোষী সে হয় যে অন্যায়কে দেখেও চুপ থাকে। আজও কত মানুষ আছে যারা নিজেদের দপ্তরে, পরিবারে, সমাজে অন্যায় সহ্য করতেই থাকে। কখনো নিজের মালিকের বাড়াবাড়ি, কখনো আত্মীয় স্বজনদের ধোঁকাবাজি, কখনো এই সমাজের কটু কথা, কিন্তু তবুও সে নিজের ন্যায় চাইতে ভয় পায়। সে ভয় পায় এই জন্য কারণ লোকেরা কি বলবে। যখন আপনার আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে, তখন লোকেরা কি বলবে এটা ভাবা হলো সবথেকে বড় মূর্খতা। আচার্য চাণক্য বলতেন, যে ব্যক্তি নিজের আত্মসম্মানকে রক্ষা করে না, সে সারা জীবন অন্যের গোলামি করতে থাকে। আর সবথেকে বড় কথা হলো, ন্যায় চাওয়া কোনো ভিক্ষা চাওয়া নয়, এটা হলো আপনার অধিকার। যদি কেউ আপনার সঙ্গে ভুল বা অন্যায় করছে, তাহলে তার সত্যিটা তুলে ধরা অথবা আইনের সাহায্য নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, এটা হলো একটি গর্বের ব্যাপার। তাই কখনোই চুপ থাকবেন না। অন্যায়কে সহ্য করে চুপ থাকা হলো নিজেরই আত্মসম্মানকে মেরে ফেলার মতো। ষষ্ঠ জিনিস হলো কোনো রোগ ব্যাধি কিংবা কোনো দুর্বলতাকে লুকানো উচিত নয়। এতে কখনোই লজ্জা পাবেন না, এর নির্দিষ্ট চিকিৎসা করান। এখন কথা বলা যাক এমন একটি জিনিসের ব্যাপারে যেটার জন্য লাখ লাখ মানুষ নিজেদের জীবন বরবাদ করে ফেলে, আর সেটা হলো নিজের কোনো রোগ ব্যাধিকে লুকিয়ে রাখা। আমাদের সমাজে আজও লোকেরা বলে থাকে যে আরে এই ব্যাপারটি লোকেদের বলবে না, বদনাম হয়ে যাবে, এটা শুনলে লোকেরা তোমার থেকে দূরে চলে যাবে। কিন্তু সত্যিটা কি? যখন আপনি রোগগ্রস্ত হয়ে পড়েন আর তার কোনো সঠিক চিকিৎসা না করান, লোকেদের থেকে লুকান, তখন আপনার ওই রোগ ব্যাধি আরও বেশি বেড়ে যায় আর অবশেষে আপনাকে ভেতর থেকে ভেঙে ফেলে। আচার্য চাণক্য এর ওপর পরিষ্কারভাবে বলেছেন যে রোগ, শত্রু এবং ঋণ, এই তিনটি জিনিস থেকে যত বেশি লুকিয়ে থাকবে, এগুলি ততই বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে।
যদি শরীরের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে বলা কোনো দুর্বলতা নয়, সেটাকে বলা হলো বুদ্ধিমত্তা। যদি মনের মধ্যে কোনো মানসিক বিষণ্ণতা থাকে তাহলে সেটাকে সঠিক চিকিৎসক কিংবা নিজের কোনো ব্যক্তিকে বলা কোনো দুর্বলতা নয়, সেটা হলো একটি ক্ষমতা। যদি আপনি লজ্জা পেয়ে চিকিৎসকের কাছে না যান তাহলে কোনো রোগ ব্যাধি চিকিৎসা চায় না, সে সুযোগ পেলেই আপনার জীবন ছিনিয়ে নেয়। মনে রাখবেন, এই জীবন শুধুমাত্র একবারই পাওয়া যায়, আর যদি একবার বিগড়ে যায় তাহলে দ্বিতীয় আর কোনো সুযোগ পাওয়া যায় না। সর্বশেষ এবং সপ্তম জিনিস হলো নিজের অধিকার বুঝে নেওয়া। লজ্জাহীনতা নয়, এটা হলো বুদ্ধিমত্তা। বন্ধুরা, এই সমাজ তাকেই এগিয়ে দেয় যে নিজের অংশের রুটি নিজেই রোজগার করে খায়, যে নিজের অধিকারের জন্য লড়াই করে, যে কোনো সুযোগকে ছাড়ে না, যে বলে যে এটা আমার ভাগ আর আমি এটা নিয়েই ছাড়ব। কিন্তু যে চুপ করে থেকে লজ্জা পায়, যে ভাবে যে আরে আমার কি দরকার, সে সারা জীবন অন্যের কটু কথা শোনে এবং অন্যের আদেশের উপর বেঁচে থাকে। তাই আচার্য চাণক্য বলেছিলেন যে যে ব্যক্তি নিজের অধিকারকে জানে না সে অন্যের অধিকারের গোলাম হয়ে ওঠে। এখন দেখো, ঘরের মধ্যে মা হোক, বাবা হোক, ছেলে হোক কিংবা মেয়ে, সবার একটি অধিকার আছে। যদি স্ত্রীর সম্মান চাই তাহলে সেটা তাকে বলে চাইতে হবে। যদি স্বামী চায় যে তার সিদ্ধান্তকে যেন মানা হয় তাহলে তাকে লজ্জা নয়, আলোচনা করতে হবে। যদি কর্মচারী চায় যে যেন তার প্রমোশন হয় তাহলে তাকে অপেক্ষা নয়, নিজের কর্মদক্ষতা প্রমাণ করতে হবে। এই জন্য আচার্য চাণক্য বলতেন যে নিজের অধিকারকে বুঝে নাও, আর যদি দরকার পড়ে তাহলে এই দুনিয়া থেকে তা ছিনিয়ে নাও। কারণ এই দুনিয়া শুধুমাত্র জ্ঞানী মানুষদের নয়, জ্ঞান ও বুদ্ধি দিয়ে নিজের অংশকে বুঝে নেওয়া ব্যক্তিদের। তো বন্ধুরা, আজ আপনি জানলেন যে ওই 7টি জিনিস কি, যেগুলো নিতে বা চাইতে লজ্জা পাওয়া হলো একটি মূর্খতা। এর বদলে যদি আপনি চান যে আপনার জীবন ধন সম্পত্তি, মান সম্মান এবং সফলতাতে ভরে উঠুক, তাহলে এই জিনিসগুলিকে নির্লজ্জ হয়ে ছিনিয়ে নিন। স্বামী স্ত্রীর ভালোবাসা, কথা বলে, আলোচনা করে, ক্ষুধা, কোনো দ্বিধাবোধ না করেই জ্ঞান, যতটা দরকার ততটা নাও। ঋণ বা ধার দেওয়া টাকা সম্পূর্ণ অধিকারের সঙ্গে চাও। ন্যায়, চুপ থাকবে না, আওয়াজ তোলো। রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করো, চিকিৎসা করাও, কারোর দয়া নেবে না। এই সমস্ত নীতিগুলি শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নয়, এগুলো এক একটি ব্যক্তিকে নিজের জীবনে রাজা হয়ে ওঠার জন্য। তাই এখন নির্ণয় আপনার হাতে। আপনি লজ্জার জালে ফেঁসে থাকতে চান নাকি সফলতার মঞ্চে উঠতে চান? তো বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি থেকে একটুকু শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।